হরমুজ প্রণালীর অস্থির জলসীমায় এখন আটকে আছে বাংলাদেশি পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। নাম বাংলার জয়যাত্রা। প্রাথমিক তথ্য অনুযায়ী প্রায় ৩৭,০০০ টন সার বোঝাই এই জাহাজটির গন্তব্য ছিল দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবান বন্দরের দিকে, কিন্তু একাধিক চেষ্টা করেও এটি হরমুজ প্রণালী অতিক্রম করতে ব্যর্থ হয় এবং বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি সমুদ্র এলাকায় নোঙর অবস্থায় রয়েছে। নৌপরিবহন সংশ্লিষ্ট সূত্রের দাবি, জাহাজটির সব নাবিকই বাংলাদেশি এবং তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন। হরমুজ প্রণালীতে কার্যত অনুমতির অপেক্ষায় আটকে আছে পুরো জাহাজটি, যা আন্তর্জাতিক বাণিজ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে কূটনৈতিক মহলে আলোচনা চলছে ভিন্ন এক বাস্তবতা নিয়ে। সাম্প্রতিক সময়ে ইরান সম্পর্কিত ইস্যুতে বাংলাদেশের কিছু কূটনৈতিক অবস্থান তেহরানের মনোভাবকে প্রভাবিত করেছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত নিয়ে দেওয়া বাংলাদেশের একটি বিবৃতিতে ইরানের সমালোচনা থাকলেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে অসন্তোষ তৈরি হয় বলে কূটনৈতিক সূত্রের দাবি। পরবর্তীতে আরেকটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করা হলেও সেটিকে যথেষ্ট কূটনৈতিক ভারসাম্যপূর্ণ মনে করেনি তেহরান, এমনও দাবি উঠেছে বিভিন্ন বিশ্লেষক মহলে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, ইরান কি বাংলাদেশি জাহাজকে অনুমতি না দিয়ে কূটনৈতিক বার্তা দিচ্ছে, নাকি এটি শুধুই আঞ্চলিক নিরাপত্তা ও যুদ্ধ পরবর্তী উত্তেজনার স্বাভাবিক প্রভাব? অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানা গেছে, যাতে জাহাজটির নিরাপত্তা ও দ্রুত চলাচল নিশ্চিত করা যায়। একাধিক পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ চলমান রয়েছে বলেও সূত্র জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি জাহাজ আটকে থাকার বিষয় নয়, বরং এটি বড় শক্তিগুলোর মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার ছায়া। হরমুজ প্রণালী যেহেতু বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, তাই এখানে যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাজারেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি সত্যিই কোনো কূটনৈতিক চাপের মুখে পড়েছে, নাকি এটি কেবল আঞ্চলিক নিরাপত্তাজনিত একটি সাময়িক জটিলতা? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।